দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিই। তো আমলি ফুরান এটা নিজেই আগুন ধরাইছে। এইটা টোটালি একটা ধান্দাবাজি। নিজেই এই বাড়ি করে ডিজেল দিয়ে ফুরাইছে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি করে। কাফি গণমাধ্যমে যে বক্তব্যটা দিচ্ছেন যে 7 দিন সময় দিয়েছেন এই ময়লা আবর্জনা পোড়া ধ্বংসাশেষ সরিয়ে এখানে নতুন একটা ঘর করে দিতে হবে ইউনূস সরকারের। কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়ি। কাফির গ্রামের বাড়ি পোড়া নিয়ে এবার বের হলো চাঞ্চল্যকর তথ্য। এবার নিজের জালে নিজেই ফেসে গেল, শেষ রক্ষা হলো না আর কাফির। অবশেষে মুখ ফুসকে আসল তথ্যটা বলে দিলেন কাফির নিজের বাবা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কিছুদিন আগে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের সময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে কাফি। অভিযোগ ওঠে সম্প্রতি ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক মিডিয়াকে এনে দেখানো হয় আয়নাগরের ভয়ানক চিত্র। কিন্তু সেই সুযোগকে কাফি সদ্ব্যবহার করে ধানমন্ডির 32 ভাঙ্গাকে হাতিয়ার করে আওয়ামী লীগকে প্রতিশোধ পাওয়ার দাবি করে আওয়ামী লীগ সরকারকে বিতর্কিত করতে এমনকি সরকার থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য নিজেই নিজের বাড়িতে আগুন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এদিকে কাফির বাবার হাওয়া বেশ সুবিধা দেখছে না গ্রামবাসী। প্রিয় দর্শক, কাফির বিরুদ্ধে এরকম ঘটনা সত্যতা না মিললেও সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে হচ্ছে তোলপাড়। প্রিয় দর্শক, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির করে আগুন লাগার বিষয়ে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।